আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপন ঘর ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আবার নতুন একজন মেহমানের সঙ্গে আপনাদের সবাইকে পরিচয় করায় দেওয়ার জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আমার সামনে যিনি আছেন ইনি আমাদের একজন মেহমান, যাকে আমরা উদ্ধার করেছিলাম ফেব্রুয়ারি মাসের 24 তারিখে, গত ফেব্রুয়ারির 24 তারিখে। এবং 24 তারিখে উদ্ধার করার পর আমরা আমাদের আপন ঘরে নিয়ে যাই তাকে। আপন ঘরে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং 25 তারিখে ঢাকা মেডিকেলে ভর্তি করি। তাকে উদ্ধার করা হয় ঘাটারচর থেকে। ঘাটারচরে যে মোড়টা আছে, এই মোড়ের একটা ট্রাফিকের একটা ছোট্ট একটা ভবন আছে, এই ভবনের মধ্যে তিনি বসবাস করতেন। ওইখান থেকে আমাদের কাছে একটা ফোন কল আসে যে এরকম একজন মানুষ যিনি পায়ের অবস্থা খুবই বিভৎস, মানে সারা শরীরে ঘা হয়ে গেছে, একটা পায়ের হাড্ডি বের হয়ে গেছে। তো আমরা যখন যাই, গিয়ে অবজারভেশন করি যে হ্যাঁ, তার অবস্থাটা খুবই ভয়ঙ্কর। আমরা তাকে উদ্ধার করি এবং তার চারপাশে এত পরিমাণে গন্ধ ছিল, মানুষ কখনো তার রুমের মধ্যে ঢুকতো না। এবং মানে লক্ষ লক্ষ মাছি দিয়ে তাকে চারপাশ থেকে ঘেরাও করা। তো সেই অবস্থায় আমরা যখন তাকে উদ্ধার করি, উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসার পরে আমরা ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়। এই মুহূর্তে আমি সার্জারি বিভাগে দাঁড়িয়ে আছি, তার চিকিৎসা চলছে। এনাকে আমরা যখন আপন ঘরে নিয়ে আসি, নিয়ে আসার পর থেকে আমাদের প্রসেসিংটা হচ্ছে আমরা একটা থানায় জিডি করি এবং জিডি করার পর আমরা তাকে, যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমরা তাকে হসপিটালে ভর্তি করি। আমার ছেলে সুজীব জানুয়ারি 16 তারিখে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমরা বহুত জায়গায় বহুতভাবে খোঁজাখুঁজি করছি, পোস্টার টানাইছি, এমনি করছি, মাইকিং করছি, তারপরে মনে করেন সাংবাদিকের হাতেও মানে নিউজ ইউ বাংলা পেপারে দিছি, এখন তোর পেপার আছে। হ্যাঁ, এটা পাইনি গা। তা এখন আল্লাহ থানা পর্যন্ত জিটি পর্যন্ত করছি। হ্যাঁ, এভাবে জিটি করছি। কথা হলো কি, আমার ছেলেটারে পাইছি, আমি আপন ঘর ফাউন্ডেশনে আমার ছেলেটারে এখান থেকে পাইছি। ছেলেটার খোঁজ পেলাম হইলে পুলিশের মাধ্যমে। পুলিশ আমার ভাতিজার কাছে ফোন দিয়ে বলছে তোমাকে সজীব নামে একটা ছেলে পাওয়া গেছে। হ্যাঁ, আপন ঘর ফাউন্ডেশন আইসা দেখলাম এগুলো ঢাকা মেডিকেলে ভর্তি রাখছে। এই পাউডার অবস্থা মানে খুব গুরুতর। পাউডার থাকবে কিনা তাও সন্দেহ আছে। এই পাউডার নিয়ে টেনশন করতেছে, মনে অতিরিক্ত। সজীব ভাইয়ের অবস্থা এখন আগের তুলনায় যে অবস্থা ছিল তার থেকে তুলনামূলক একটু ভালো, কিন্তু তার চিকিৎসা চলছে। তার পায়ের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক। ডাক্তার এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি যে তার পা কি থাকবে নাকি কেটে ফেলবে। তবে তার ফ্যামিলির লোকজন আছে, আপন ঘর ফাউন্ডেশন আছে, আমরা যৌথভাবে তাকে দেখাশোনা করছি। সবাই সজীব ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতার সাথে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি আমরা। এবং এই রমজান মাসের ওসিলায় আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আমাদের সবাইকে যেন আল্লাহ বরকত দান করে। সবাই আপন ঘরের জন্য দোয়া করবেন, আপন ঘর ফাউন্ডেশনের সকল মেহমানদের জন্য দোয়া করবেন। এবং আমাদের কাছে যত মেহমান আছে, আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে এই মেহমানদেরকে যেন আমরা পরিপূর্ণ সুস্থ করে তাদের ফ্যামিলির সঙ্গে আমরা আবার মিলিয়ে দিতে পারি। সবাই নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।